হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আবার কিন্তু আপনারা নতুন নতুন করে নানা রকম ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু পোস্ট করতে শুরু করেছে। আপনাদের ভালোবাসা, আপনাদের লাইক শেয়ার, আপনারা কিন্তু কমেন্ট করছেন না বন্ধুরা। কমেন্ট কিন্তু আমাদের চ্যানেলে প্রচুর কমে গেছে, তার জন্য কিন্তু রিচটাও অনেকটা কমে গেছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আমরা কষ্ট করে আপনাদের জন্য দারুণ দারুণ ভিডিও বেছে নিয়ে আসছি। আপনারা কিন্তু আমাদের ভিডিওতে লাইক শেয়ার যদি না করেন, তাহলে কিন্তু আমাদের ভিডিও প্রান্তিক মানুষের কাছে পৌঁছানো কিন্তু সম্ভব না। আজকে কিন্তু পুরো একটা আলাদা টেস্টের ভিডিও নিয়ে এসেছি, যেহেতু রমজান মাস চলছে বন্ধুরা। ইফতার সম্পর্কে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটার টাইটেল খুব সুন্দর, তুরস্কের সরকার থেকে ইস্তানবুলে বিনামূল্যে ইফতার। তো বুঝতে পারছেন টাইটেলটার মধ্যেই কিন্তু সমস্ত কিছু বলে দিচ্ছে। বিনামূল্যে ইফতার পাঠিয়েছে তুরস্কের সরকার, কোথায়? ইস্তানবুলে। সেই ভিডিওটা আপনারা দেখে নেব। ভিডিওর অরিজিনাল লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখে নি কিরাম তুরস্কের সরকার থেকে কিরাম ইফতার পাঠিয়েছে, সেই ভিডিওটা দেখে নেব। ক্রেজি জিনিস হচ্ছে, ইস্তানবুলে ওরা এভাবেই সিগন্যাল দেয় যে ইফতারের টাইম হয়েছে। আজকে হচ্ছে রোজার প্রথম দিন এবং আমি হচ্ছে ইস্তানবুলে, টার্কির ঐতিহাসিক ইসলামিক শহর, এবং আমি হচ্ছে এখন এই ঐতিহাসিক শহরের একদম ঐতিহাসিক সেন্টারের মধ্যে সুলতান আহমেদে। এবং আপনাদেরকে দেখাবো টার্কিতে এরা প্রথম রমজান বা প্রথম ইফতার কিভাবে সেলিব্রেট করে। আমার পিছনে অ্যাকচুয়ালি হচ্ছে বিখ্যাত ব্লু মস্ক। 3 বছর আগে হয়তো আমার ভিডিও দেখছেন, অনেকদিন পর এখানে ফেরত আসলাম। সামনে মনে হচ্ছে কোনো মিলিটারি সেলিব্রেশন হচ্ছে, মিউজিক শুদ্ধা, অনেক পুলিশ দেখতেছি আশেপাশে। এটা কি রে? সো আমার দেখলাম এটা ছিল হচ্ছে আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে ফ্যাসিনেটিং ইফতারের সেলিব্রেশনের ট্রেডিশন। বেসিক্যালি আগেকার দিনে উসমানীয় বা অটোমান এম্পায়ার যেটা করতো, প্রথম রোজার সময় তার একটা কামান এনে, পুরান একটা কামান থেকে একটা ক্যানন বল ফায়ার করতো, একটা ব্ল্যাঙ্ক ক্যানন বল ফায়ার করতো, সবাইকে জানানোর জন্য যে রোজা শেষ হয়ে গেছে, এখন রোজা ভাঙতে পারবেন, ইফতার করতে পারবেন। তো এখন ওরা মডার্ন মিলিটারি এনে পুরো জিনিসটা করে, ইমাম এসে আজান দেয়, দেখতে খুবই ইন্টারেস্টিং। অবভিয়াসলি অ্যাকচুয়ালি ইস্তানবুলে আকাশের মধ্যে একটা মিসাইল মারতেছে না, একটা ব্ল্যাঙ্ক ফায়ার করতেছে, খুবই ইন্টারেস্টিং। বাট এখানে হাগিয়া সোফির উপর লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং ওইদিকে ব্লু মস্কের উপর লেখা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, যেটা মানে নরমালি সারা বছর থাকে না, রোজার সময় স্পেশালি এখানে অ্যাকচুয়ালি ফ্রি ইফতার দেওয়ার কথা ছিল। দেশ থেকে ফ্রি ইফতার দেওয়া মুখের কথা, কই মানে ফ্রি অ্যাজ ইস্তানবুল গভর্নমেন্ট খুঁজে পাইতেছি না। I will come. You can take a water. Okay. Thank you. Enjoy Simit. Thank you. Okay. What is this? You know? Soup. খাবার কই দিচ্ছে ভাই, আমি পাইছি। ওকে, সিমিত টার্কিশ রুটিটা দিছে, সাথে স্যুপ দিছে আমাকে এই কাপে, পানি দিছে, সেটা দিয়ে দেখলি পেট ভরবে না, এরপর অন্য কোথাও একটা আমার খেতে যেতে হবে। ফাইনালি ক্যামেরাটা রাখার একটা জায়গা পাইছি, সে খাবার ফেল করতে পারবো। রুটিটাকে স্যুপের মধ্যে চুবায় তারপর খাচ্ছি। কিসের স্যুপ গন্ধ শুকে বোঝা যাচ্ছে না আসলে, ক্রিমি একটা স্যুপ। অবভিয়াসলি টার্কির ইকোনমির অবস্থা এখন ভালো না, সো আহামরি খাবার অ্যাকসেপ্ট করা যায় না। রুটি আর স্যুপ ফ্রি দিচ্ছে, এটা অনেক বেশি। খালি স্যুপ ট্রাই করে দেখি। ভালোই মজার, পেট ভরবে না বলতে, হ্যাঁ রুটি মিথ্যা কথা বলবো না, ওই স্যুপ আর রুটি খায় পেট ভরে গেছে অনেকখানি। এখন ফ্রি চা দিচ্ছে এখানে, চায়, যেটার জন্য অনেক বড় একটা লাইন আছে। খাবারের জন্য কিন্তু অত বড় লাইন ছিল না, বাট এটার জন্য লাইন থাকবে, কারণ টার্কি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি চা খায়। যখনই ফ্রি চা দিবেন মানুষের লাইন অবভিয়াসলি থাকবে। চিনি নিলাম, একটু মিলালাম, এটা কিন্তু জানা ছিল না, তুরস্কের লোকেরা বেশি চা খায়। ইফতারের পর চা খাবো। মাঝে মাঝে এই ইউটিউবের জন্য যে কত কিছু করতে পারি, যে যে সৌভাগ্যটা আছে, যেটা আমার ক্যারিয়ার, চিন্তা করে মানে অবাক লাগে। মজার আছে, কিন্তু চিনিটা মনে হয় মিলে নাই, খালি তলায় জমে আছে। যে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, হাগিয়া সোফিয়া যাওয়া এখন ফ্রি না, আগে ফ্রি ছিল। তো গতবার যখন সুলতান আহমেদ এসেছিলাম, আমার ফেভারিট বিল্ডিংগুলোর মধ্যে একটা, খুবই চমৎকার একটা বিল্ডিং। এখানে আমি মনে হয় 20-25 বার বা আরও বেশি আসছিলাম, সুলতান আহমেদে থাকতাম। বাট এবার অনেক টাকা দিয়ে আপনার ঢুকতে হবে, সো ভিতরে মনে হচ্ছে যাওয়া আর হবে না এবার। মজার জিনিসটা কি, এখানে একটু আগে ইফতারের আসর বসছিল, এখন হচ্ছে সব বিড়ির আসর, সবাই বসে বসে সিগারেট খেতেছে। বিকজ টার্কিতে সবচেয়ে বেশি চা খায়, অ্যান্ড মনে হয় পৃথিবীর সবচেয়ে হাইয়েস্ট বিড়ি খাওয়ার রেটগুলোর মধ্যে একটা হবে এখানে। ঠান্ডা পড়ছে, সো বাসায় যাবো, তো মিষ্টি কিছু খাইতে ইচ্ছা করতেছে। সো টার্কি সুইটস খুব সুন্দর, থেকে আমি বাকলাভা কিনতাম প্রথম দিকে রেগুলারলি, পরে মিষ্টি আর খেতে পারতাম না, এত বেশি খাচ্ছি। ইয়েতেও আছে, কলকাতায় খোলা আছে নাকি।
সো আমি 1 মাস আগে শ্রীলঙ্কা একটা রাস্তায় একটা কুকুরের সাথে খেলতেছিলাম, খেলতে খেলতে কুকুরটা আমার পায়ে কামড় মারছে, পরে আমার রেবিজের ভ্যাকসিন নেওয়া লাগছে, অ্যান্ড আমাকে মানে ভয়ানক ঠকাইছিল ওখানে প্রাইভেট একটা ক্লিনিকে শ্রীলঙ্কা, যেখানে আমার 20,000 টাকার বেশি লাগছে প্রথম শটটার জন্য। সেকেন্ড শটটা বাংলাদেশে গিয়ে নিতে লাগছে আমার 700 টাকা। চিন্তা করেন কিরকম ঠকাইছে, বাট মানে তখন রেবিজের ভয় ছিল, সো নিয়ে নিছি। বাট এখন আমার রেবিজ শট আছে, কুকুরদের সাথে খেলতে পারবো, বাট এই কুকুরটা আমার সাথে খেলতে যাচ্ছে না। মনে হয় আমার পুরান বাকলাভার দোকানটাকে সামনে দেখতেছি। Can I get 2 pieces of the green one and 2 pieces of this? Packet? Packet. How much? It's okay. Keep the change. Particularly? It's okay. Thank you. 25 It's for you. teşekkür ওকে, teşekkürler. রাতের বেলা ভালো লাইটিংওয়ালা জায়গা পাওয়া অসম্ভব অলমোস্ট কোনো জায়গাতেই। থ্যাঙ্কফুলি ভালো একটা ক্যামেরা আছে R6, যেটা দিয়ে লো লাইটে অনেক ভালো পারফরমেন্স পেতে পারি। এটা হচ্ছে বাকলাভা, মিষ্টি দেখা যাচ্ছে, কালার দেখা যাবে না, সব হলুদ দেখা। দূরে গিয়ে আমি আরেক জায়গা থেকে ভিডিও করলাম যাতে কালারটা দেখাইতে পারি আপনাদেরকে। অনেক জোস কিন্তু অনেক মিষ্টি। আরেকটা ট্রাই করি, যে ক্লাসিক বাকলাভা যেটা এখানকার, একটা স্যান্ডউইচ টাইপের, এই খুলতে গিয়ে ভেঙে গেল, জিলাপির মতো একদম আঠার। বেশি মিষ্টি খাইতে পারবো না, পেট ভরে গেছে। বাংলাদেশ? यस उर्दू आती है। अच्छा पाकिस्तान से वागर हूँ। हाँ, क्या नाम है आपका? नादिर। नादिर? हाँ हाँ, यूट्यूब पे भी नादिर? यूट्यूब में। हाँ हाँ, चलो, माशाल्लाह, अच्छा लगा। शुक्रिया। मैं आ जाऊँ आपके व्लॉग में? आ सकते हैं। हाँ, हेलो, हाय, आपका नाम क्या है? मौसम। मौसम। पाकिस्तानी एक भाई के पास से है ना? आई एम स्टूडेंट इन इस्तांबुल। आप स्टूडेंट? सॉरी, I started speaking Bangla to you for some reason. So উনি এখানে স্টুডেন্ট ইস্তানবুলে, পাকিস্তান থেকে। সো ব্লগ দেখে ওনার কথা বলতে আসলো। নাম হচ্ছে মজ্জেম। মজ্জেম আমার বাংলাদেশের একটা আঙ্কেলের নাম, মজ্জেম চাচ্চু। ওকে, আজকে ভিডিও এখান থেকে শেষ করতেছি, বাসায় চলে আসছি। সাধারণ ভিডিও, এবং এই ভিডিওর মাধ্যমে পুরো তুরস্কের শহরটা কিভাবে এত আলোজ্জ্বল শহর, এবং তুরস্কের খাবার দাবার, এবং সেখানে যেভাবে ফ্রিতে তুরস্কের একটি শহর ইস্তাম্বুল, এবং সেখানে কিভাবে ফ্রিতে ইফতারের যে দেওয়া হয় এবং চা খাওয়া, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা জানতাম না। তুরস্কের লোকেরা সবচেয়ে বেশি চা খায়, সব থেকে বেশি চা খায়, এবং অসাধারণ শহর আপনারা দেখতে পেলেন। এবং মিষ্টিটা খুব বলছে প্রচন্ড মিষ্টি। আমরা যারা বাঙালি তারা আমরা মিষ্টি প্রিয়, সবাই আপনারা জানেন, এবং সেক্ষেত্রে কোনো বাদ বিচার নেই মিষ্টির ক্ষেত্রে। কিন্তু তুরস্কের একটা অভিনব মিষ্টির দোকান দেখলাম, এবং সেখানে অভিনব মিষ্টি, সত্যিই খুব দেখার মতন একটি ভিডিও। তো আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি যত পারবেন অবশ্যই শেয়ার করবেন, তার কারণ এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আপনারা জানেন যে এই ভিডিওগুলো করতে আমাদের প্রচন্ড কষ্ট করে আমাদের এই ভিডিওগুলো আপনাদের সামনে আমরা নিয়ে আসি। তো আশা করব এই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং বেশি মাত্রায় শেয়ার করবেন, এবং অবশ্যই আপনারা কিন্তু কমেন্টস করবেন, কারণ আপনারা কিন্তু ভিডিওতে একেবারে কমেন্টস করছেন না। তো এবার আপনি বলুন আপনার কিরকম লাগলো ভিডিওটা। তো যা দেখলাম, ঠিক আছে, যে ইফতার যে রোজা ভাঙছে যেটা দেখানো হলো, যেখান থেকে দেওয়া হচ্ছে সরকার থেকে, এটাই অনেক বড় কথা। বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই শেষ করবেন। আর বেশি আপনার সময় নষ্ট করবো না বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেটা শোনাই যাচ্ছে। Stop.